এই ২০২৪ সালের রমজান মাসে গুনাহ মাফ না করাতে পারলে আপনার চাইতে হতভাগা আর কে আছে? আমি আপনাকে সহজ সমাধান একটা দেব। এই সমাধানটা মানলে আপনার গুনাহ নিশ্চিতভাবে ক্ষমা হবে, চিরদিনের জন্য ক্ষমা হবে। আপনার গুনাহ একদম নিঃশেষ হয়ে যাবে। একটা গুনাহও আর বাকি থাকবে না, এটা আমি আপনাকে গ্যারান্টি সহকারে লিখিত আকারে বলে দিতে পারি, লিখে দিতে পারি। তবে দর্শক আমল আপনাকে করতে হবে, বিশ্বাসের সহিত করতে হবে, ইখলাসের সহিত করতে হবে। তবেই আপনি সম্পূর্ণরূপে গুনাহ থেকে মুক্ত হতে পারবেন। যদি ভিডিওটি শেষ অবধি দেখেন, আশা করি আপনি গুনাহমুক্ত কিভাবে হওয়া যায় সেই নিয়মকানুন আপনি জানতে পারবেন। একটা সাহাবীর ঘটনা আপনাকে বলি। ওই সাহাবী রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছেন। আর আমরা জানি রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হলে রোজা তো যায়ই, আবার এটা অনেক বড় কি হয়? গুনাহ হয়। নামাজ না পড়া যেমন গুনাহ, রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হওয়া বলা চলে এমনই গুনাহ। সুদ খাওয়া বা এগুলোর মতো বড় টাইপের গুনাহ আরকি। তো এই গুনাহের কথাটা ওই সাহাবী নবীজির কাছে এসে জানালেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছি, সহবাস করেছি। আমি তো খুব খারাপ কাজ করে ফেলেছি। রোজা অবস্থায় এটা আল্লাহ নিষেধ করেছেন। আমি তো ধ্বংস হয়ে যাব। আমি তো শেষ হয়ে যাব। আমি তো জাহান্নামে চলে যাব। আমাকে একটা রাস্তা দেখান, পথ দেখান। আমি কি করতে পারি? ইয়া রাসূলাল্লাহ, আমি যাতে ক্ষমা পাই, আমাকে একটা পদ্ধতি বলে দেন। ওই সাহাবী নবীজির কাছে এসে তার মতো করে সর্বোচ্চ দুঃখ দিয়ে নবীজিকে বিষয়টা বোঝালেন। ফলে নবীজি তার কথাটা গ্রহণ করলেন এবং তাকে একটা সমাধান দিলেন। বললেন, কোনো ব্যাপার না, তুমি বড় গুনাহ করেছো, তবে এর সমাধান আছে, তুমি এই সমাধান মানো, আল্লাহ তোমাকে মাফ করবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, কী সমাধান? নবীজি তাকে প্রথম সমাধান দিলেন যে, তুমি একজন ক্রীতদাসকে আজাদ করে দাও, মুক্ত করে দাও। বাহ্যিকভাবে ওই সাহাবী, যে সাহাবী নবীজির কাছে এসেছিলেন, ওই সাহাবীটা খুবই দরিদ্র ছিল। ওই সময়ের সবচাইতে একদম সম্পদের দিক থেকে একদম ছোট টাইপের সাহাবী ছিলেন ওই সাহাবীটা। তাই একটা গোলাম আজাদ করা এটা অনেক বড় ব্যাপার-স্যাপার। বর্তমানে যার কাছে একটা BMW আছে, ওই জামানায় যার কাছে একটা গোলাম ছিল, বিএমডাব্লিউর মতো মূল্য দিত মানুষ তাকে। মানে বড় ব্যাপার-স্যাপার, গোলাম আজাদ করা তো সাধারণ কোনো ব্যাপার না। তাই তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, এটা তো আমি পারব না। অন্য কোনো পদ্ধতি আমাকে দেন। আমি যে এত বড় গুনার কাজটা করেছি, আল্লাহ তাআলার কাছ থেকে তো মাপ পেতে হবে। অন্য একটা সমাধান দেন। নবীজি বললেন, তাহলে তুমি একটা কাজ করো। তুমি ৬০ দিন রোজা রেখে দাও। ধারাবাহিকভাবে রোজা রাখো। সাহাবী এটাতেও কেমন যেন অপারগতা প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, টানা ৬০ দিন। আর এই বিষয়টা আপনাকে একটু খোলাসা করে বলি। ৬০ দিন আপনি যদি কোনো কারণে রোজা ভেঙে ফেলেন, তাহলে আপনাকে কাফারা দিতে হবে ৬০ দিন রোজা রেখে। আপনি মনে করেন ৫৫ দিন রোজা রাখলেন, ৫৬ দিনে গিয়ে একটা রোজা রাখতে পারলেন না। তাহলে আবার ১ম দিন থেকে রোজা স্টার্ট করতে হবে ৬০ দিন পূর্ণ করার জন্য। বুঝতে পেরেছেন? তাহলে রমজান মাসের ৩০টা রোজা আমরা যেরকম ধারাবাহিক রাখি, কোনো বাধা ছাড়াছাড়ি নেই, এরকম রমজান মাসের মতো ডাবল ৩০টা রোজা রাখতে হয়, একটা রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়। তো এটা অনেক বড় ব্যাপার-স্যাপার না? তো সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, অন্য কোনো সমাধান আছে কি? নবীজি বললেন, আরেকটা সমাধান আছে, সেটা হলো তুমি ৬০ জন মিসকিনকে, গরিব অসহায়কে খাওয়ায় দাও। যদি তুমি গরিব অসহায়কে খাওয়াই দিতে পারো পেট ভরে, তাহলে তুমি যে বড় গুনাহটা করেছো আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন। সাহাবী এবারও বললেন, ইয়া রাসূলাল্লাহ, এটাও আমার দ্বারা সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সে বলল এটাও আমার দ্বারা সম্ভব না, নবীজি কিছুক্ষণ পর কিছু হাদিয়া পেলেন। নবীজিকে কিছু খাবার কেউ উপহার হিসাবে দিল, খেজুর টাইপের কিছু হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, শোনো, এই খেজুরগুলো তুমি সাদকা করে দাও। তোমার গুনাহ মাফের আশায় এই খেজুরগুলো তুমি দান করে দাও মানুষের মাঝে। তাহলে আশা করা যায় আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তো নবীজির তরফ থেকে খেজুর নিয়ে সে এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন এই খেজুরগুলো সদকা করলে গরিবদের মাঝে আমার গুনাহটা মাফ হবে। তো গরিব তো আমিই গরিব। আমার চাইতে তো এই সমাজে গরিব আর কেহ নাই।
তো নবীজি বললেন, তাহলে তুমি যেহেতু সবচেয়ে গরিব, যাও তুমি তোমার পরিবার নিয়ে এই খেজুরগুলো খাও, এই খেজুরগুলো তোমার পরিবারকে দাও, তোমরা নিজেরা খাও, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেবেন। দেখুন গুনাহটা কত বড়, সমাধানটা কত ছোট। এই সাহাবী গরিব, কৃতদাস গোলাম করার আজাদ করার সামর্থ্য নাই, ৬০ দিন রোজা রাখার সামর্থ্য নাই, ৬০ জন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য নাই, কিছু দান করার সামর্থ্য নাই। অবশেষে নবীজি তাকে কিছু খেজুর দিলেন, সেটাও তিনি বিভিন্ন কথার মাধ্যমে নিজের পরিবারের জন্য রেখে খেয়ে ফেললেন। এতে তার গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। তো এই জন্য দর্শক, গুনাহটা যত বড়ই মনে হোক না কেন, সেই গুনাহের একটা সমাধান কিন্তু আছে। আপনার গুনাহ অবশ্যই আল্লাহ মাফ করবেন। কোন শ্রেণীর গুনাহ আপনি করেছেন ভাই? আমি তো এই কথাটা বলি যে আসমানের নিচে জমিনের উপরে মানুষ যত গুনাহ করতে পারে, প্রত্যেকটা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন। শিরকের গুনাহ বলবেন, নামাজ না পড়ার গুনাহ বলবেন, সুদের গুনাহ বলবেন, ঘুষ খাওয়ার গুনাহ বলবেন, মিথ্যার গুনাহ বলবেন, অহংকারের গুনার কথা বলবেন, হিংসার গুনার কথা বলবেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহ তো এমন গাফফার, আল্লাহ তো এমন ক্ষমাশীল, যিনি প্রত্যেকটা গুনাহকে ক্ষমা করতে জানেন, পারেন এবং ভালোবাসেন। তার কাছে এমন না যে আপনি গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা আপনার বড় গুনাহগুলো রেখে ছোট গুনাহগুলো ক্ষমা করবেন, এমন না। তিনি আপনাকে সমূলে ক্ষমা করবেন। তিনি আপনাকে পরিপূর্ণভাবে মুক্ত করবেন জাহান্নাম থেকে। তাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আর একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শেষ, আমার বাঁচার আর কোনো গতি দেখতেছি না, আমি খুব অন্যায় করেছি, খুব বড় গুনাহ করেছি, এর চাইতে বড় গুনাহ হতেই পারে না। নবীজি বললেন, কি কি তোমার গুনাহটা আমাকে খুলে বলো। তো সে বলল, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে একটা দাফন হয়েছে, আমি গত রাতে কবরস্থানে গিয়ে শুনেছি একটা যুবতী মেয়ে দাফন হয়েছে। আমি কবরটা খনন করে কবর থেকে যুবতী মেয়েটাকে বের করে, আমার স্বভাব হলো কাউকে কাফন দিলে, দাফন দিলে তার কবর খনন করে কাফনের কাপড়টা নিয়ে আসি, সেটা আমি বিভিন্নভাবে বাজারে বিক্রি করে বা নিজের প্রয়োজনে, এটাই আমার আর কি প্যাশন, আমি এটা দিয়েই চলি। তো আমি গত রাতে যখন ওই যুবতী মেয়ের কাফন খুনলাম, কাপড়টা নিয়ে আসার জন্য তৈরি হলাম, তখন তার বডির দিকে আমার একটা খারাপ নজর আসলো। তো আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, ওই লাশের সাথে আমি আমার খারাপ কাজটা করে দিলাম। তো আমি যখন ব্যাক করতেছিলাম খারাপ কাজ করে কাফনের কাপড়টা নিয়ে, তখন ওই যুবতী মেয়েটা দাঁড়িয়ে কেমন যেন আমাকে বলল, আরে এই কবরস্থানে কত দাফনের কবর আছে, কত কাফন আছে, সবারটা রেখে তোর আমার কাপড়টাই নেওয়া লাগলো, নিলি তো নিলি, আমার সতীত্বটা তোর কেন নষ্ট করা লাগলো, আমি তো একটা মরা লাশ, আমার সাথে কেন এই কাজটা করতে গেলি। তো ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা শোনার পর থেকে আমি ছটফট করতেছি, আমার কি ক্ষমার কোনো আশা নাই? তো এটা বড় একটা ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছুক্ষণ পরে বা কিছু সময়ের পরে বা কিছুদিন পর তাকে ক্ষমার সুসংবাদ দিলেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। দেখুন, এর চাইতে বড় টাইপের গুনাহ আর কি হতে পারে বলেন? একটা লাশের কাফন চুরি করা এবং লাশের সাথে জিনা করা কত বড় টাইপের গুনাহ! হুম? অনেক বড় গুনাহ না? অনেক বড় গুনাহ। আর আপনি যদি দুনিয়াবি কোনো জেনা করেন, সরাসরি নারী পুরুষ, তো এইখানে কিন্তু দোনোজনের সম্মতিতে জেনা করা হয়। আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দেন সহজেই। তবে জেনার গুনাহ করলে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার-স্যাপার। এটা কখনোই করতে যাবেন না। আপনি অনেক বেশি ক্ষতি হবেন। আর এই জেনাটা তো হচ্ছে লাশের সাথে। তো এটা আরও বড় গুনাহ, ঠিক না? তো এই গুনাহটা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলার কাছে ক্ষমার হাজারো অপশন আছে। তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে থাকেন। তাই ওই রবের কাছে আমরা মাপ চাইবো, নাজাত চাইবো,
বেশি বেশি সঠিকভাবে দোয়া পড়ার মাধ্যমে মাপ চাইব। আল্লাহ তাআলার কাছে কেউ সঠিকভাবে ক্ষমা চাইলে তাকে আল্লাহ ক্ষমা করবেনই করবেন। আরেকটা সাহাবীর ঘটনা শোনাই। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে একদম নিজের ধ্বংস কামনা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ, আমি এত বড় গুনাহ করেছি, না, আল্লাহ আমাকে কোনোভাবেই ক্ষমা করবেন না। আল্লাহ যতই বলুক আল্লাহ অনেক বড় ক্ষমাশীল, কিন্তু আমার এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এটা হতেই পারে না, আমি যত বড় গুনাহ করেছি ইয়া রাসূলুল্লাহ, কোনোভাবে এটা ক্ষমা হবে না। তো তার এই কথা শুনে নবীজি তাকে বললেন, বলো বলো তোমার গুনাহের কথাটা আমাকে খোলাসা করে বলো। তো আমি এটাও সংক্ষেপে বলছি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগ থেকেই নারী বিদ্বেষী, নারীদেরকে পছন্দ করি না। ছোট মেয়ে হলেই আমি ওটাকে যে কোনোভাবে দুনিয়া থেকে বিদায় করে দিই, এটাই হলো আমার একটা স্বভাব। মেয়ে আমি পছন্দ করতাম না। তো এটা অনেক আগের কথা তিনি বলতেছেন নবীজির কাছে, ঠিক আছে? তো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মেয়েদের পছন্দ করি না। আমার ঘরেই একটা মেয়ে সন্তান হয়েছিল। কিন্তু আমি কাজে থাকায় আমার মেয়েটাকে জন্মের সময় আমি দেখি না। ফলে আমার স্ত্রী আমার থেকে আমার মেয়েকে লুকাইয়া রাখে। লুকিয়ে লুকিয়ে তাকে বড় করে। তো সে যখন ৭-৮ বছর বয়সে উপনীত হয়, একদম একটা কচি মেয়ে, যার চেহারায় নূর চমকাচ্ছে, খুবই একটা সুন্দরী মেয়ে, দেখলে খুব মনটা ভরে যায়, বাবাদের প্রত্যেকের মন ভরে যাওয়ার মতো একটা সন্তান, খুবই সুন্দরী, জামিলা ছিল তার নাম। তো তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার মেয়েকে যখন ৭-৮ বছর পরে আনলো তার মা এবং বলল এটা তোমার মেয়ে, তখনই আমি তাকে মারার জন্য একদম পুরা প্ল্যান সাজালাম যে একে তো মারতে হবে, কিভাবে মারবো। তো পুরো একটা প্ল্যান করলাম। আমি তার মার কাছ থেকে মিথ্যা কথা বলে নিয়ে যাব, বেড়াতে বলে নিয়ে যাব, তাকে কবর দিয়ে মেরে ফেলবো। এই প্ল্যান করে মার কাছ থেকে বলল যে তুমি তোমার মার কাছে বিদায় নাও, আমরা তোমার নানির বাড়ি যাব, ঘুরতে যাব। তো বিদায় নিয়ে মেয়েকে নিয়ে রওনা হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে আসল পথ বাদ দিয়ে নকল পথে রওনা হয়েছেন, যেখানে মানুষজন যায় না। তো গিয়ে সেখানে কবর খনন করতেছেন। মেয়েটা বলল, বাবা, এখানে কবর খনন কেন করতেছো? এত কষ্ট করে শরীরে ঘাম ঝরাচ্ছ, কি হয়েছে? তুমি এখানে কেন গর্ত খনন করতেছো? কোনো কথা বলে না। কবর খনন যখন হয়ে গেল, বাবা কবর থেকে উঠে মেয়েকে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিল, কবরের মধ্যে ফেলে দিল। মেয়ে তো বুঝে ফেলল বাবার পুরানো স্বভাব এখনও যায়নি। তাই মেয়ে বলল, বাবা, তুমি আমাকে ছেড়ে দাও বাবা, আমাকে তুমি মেরো না। আমি এই পথ দিয়ে আর কখনো বাড়ির পথে যাব না। আমি অন্য দেশে চলে যাব বাবা। আমি কোনো দিন তোমার সামনে এসে দাঁড়াবো না। তুমি আমাকে মেরো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে এভাবে আমাকে বাবা বাবা বলে বলে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কান্না করতেছিল। তবুও আমি বড় বড় পাথরগুলো নিয়ে একটার পর একটা আমার মেয়ের মাথার উপর মারতে থাকি। চূর্ণ বিচূর্ণ হয়ে রক্তগুলো প্রবাহিত হতে থাকে। এভাবেই পাথর চাপা দিয়ে আমি আমার মেয়েকে দাফন দিয়ে দিই, জীবিত কবর দিয়ে দিই। ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ কি মাফের যোগ্য? ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহগুলো থেকে কি আমি মাফ পাবো? লম্বা ঘটনা। নবীজি যেটা তাকে বললেন পরে সেটা হলো যে তোমার গুনাহ অনেক বড়, তবে তবে আল্লাহ তাআলার রহমত তার চাইতে বড়। ক্ষমা চাও, মাপ পেয়ে যাবা। ক্ষমা চাও, মাপ পেয়ে যাবা। ক্ষমা চাইলেই মাপ পাওয়া যায়, এটা চূড়ান্তন চিরন্তন সত্য কথা। আপনি কোন গুনাহ করেছেন, কোন গুনাহ নিয়ে হতাশায় আছেন? আমার ভিডিও যারা দেখেন ম্যাক্সিমাম বয়স্ক টাইপের আমি জানি, তাই তারা অতীতের গুনাহগুলো নিয়ে খুব হতাশায় থাকেন। আল্লাহ তাআলা এই বিষয়টা অপছন্দ করেন যে, বান্দা, হতাশা এটা আমার পছন্দ না। তোকে আমি গুনাহ করার ক্ষমতা দিয়েছি, শয়তান তোর সাথে আমি লাগাই দিয়েছি, তুই গুনাহ করবি না তো ফেরেশতা গুনাহ করবে? গুনাহ তুই করবি, আমার কাছে মাপ চাবে, আমি তোকে মাফ করব। হতাশাটা এগুলো আমি পছন্দ করি না। তুই ৬০-৭০ বছর গুনাহ করেছিস, এখন আমাকে বল আল্লাহ মাফ করে দাও, আমি তোকে মাফ করে দেব। আল্লাহ হতাশায় ভক্তি নিষেধ করেছেন। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তোমার গুনাহ পাহাড় সম পরিমাণ, আকাশ সম পরিমাণ ব্যাপার না, মাপ চাও।
আরেকটা ঘটনা বলি। মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন, আল্লাহ আমার সমাজে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে পাপী লোকটার সন্ধান আমাকে দিতে হবে। আল্লাহ বললেন, অপেক্ষায় থাকো, আমি দিচ্ছি। কিছুক্ষণ পর তার সামনে দিয়ে একটা লোক গেল। মুসা নবীকে আল্লাহ বললেন, এই লোকটা সবচেয়ে পাপী। সেই লোকটা তার একটা বাচ্চাকে নিয়ে ছেলেকে নিয়ে রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে আহ, অনেক কথা রয়েছে, আমি সেটা বলছি। এরপরে মুসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ আমি তো সবচেয়ে নিকৃষ্ট পাপী লোকটাকে দেখেছি, এখন আমি দেখতে চাই সবচেয়ে ভালো উৎকৃষ্ট লোকটাকে, আমার উম্মতের মধ্যে সবচেয়ে পীর সবচেয়ে পরহেজগার সৎ মানুষটাকে। আল্লাহ তাআলা বললেন, অপেক্ষায় থাকো, আমি তোমাকে দেখাচ্ছি তাকে। কিছুক্ষণ পর ওই লোকটাকেই মুসা নবীর সামনে দিয়ে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। মুসা নবী বললেন, এই লোকটাই সবচেয়ে ভালো। কিন্তু ঘটনা হলো, যেই লোকটাকে আল্লাহ তাআলা সকালবেলা বলেছেন সবচেয়ে খারাপ, বিকেল না হতে ওই লোকটা সবচেয়ে ভালো হয় কিভাবে? মুসা নবীর প্রশ্ন এটা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বললেন, মুসা শোনো, যখন তোমার সামনে দিয়ে তার সন্তানকে নিয়ে সে রওনা হয়েছে, কিছু দূর যাওয়ার পরে বড় একটা বন জঙ্গল, বড় একটা গাছপালা তারা দেখতে পেল। তাই তার সন্তান ছেলে বাবাকে বলল, বাবা এত বড় বট গাছ, এত বড় গাছগাছালি, বন জঙ্গল, এটা তো অনেক বড়, অনেক শক্তিশালী। তো বাবা এর চাইতে বড় কিছু আছে কি? ও বলল, হ্যাঁ, ওই যে দূরের পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়গুলোই বন জঙ্গলের চাইতেও বেশি ভারী, বড়, উঁচু। সন্তান বলল, বাবা আচ্ছা, ওই পাহাড়ের চাইতে উঁচু ভারী দামি কিছু আছে কি? হ্যাঁ আছে, ওই যে আসমান দেখা যায়, ওটা তো পাহাড়ের চাইতেও বড়। বাবা তাহলে ওই আসমানের চাইতে বড় কিছু নাই? এবার সন্তানের কথায় বাবা বলল যে, দেখো ওই যে বিশাল আসমান, যার কোনো খুল কিনারা নাই, ওই আসমানের চাইতেও বড় হলো তোমার বাবার গুনাহ। আমি যত জীবনে গুনাহ করেছি তা আসমানের চাইতেও বড় হবে। আমি এত বড় পাপী। তো এবার সন্তানের প্রশ্ন, বাবা আচ্ছা তোমার গুনাহ এত বড়, আচ্ছা তোমার গুনাহের চাইতে বড় কিছু নাই? বাবা বলল, সন্তান আমার গুনাহ যদিও আসমান বরাবর, আসমানের চাইতেও বড়, কিন্তু আল্লাহ তাআলার রহমত এর চাইতেও বড় সন্তান। বাবা আমার গুনাহের চাইতেও, আসমানের চাইতেও বড় হলো আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ক্ষমার দৃষ্টান্ত। মুসা যখন সে তার সন্তানকে এভাবে বলতেছিল আমার রহমতের কথা, আমার গফফার নামের ক্ষমতার কথা যখন সে তার সন্তানকে শেখাচ্ছিল, বোঝাচ্ছিল, শোনাচ্ছিল, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ এসে পড়েছে। আমি তাকে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে সেরা, উত্তম, দামি উম্মত হিসাবে তখন গণ্য করে দিলাম। তাকে মাফ না করে আমি পারি নাই। আল্লাহ তো এমনই, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তো এমনই, তিনি মাফ না করতে পারলে তার ভালো লাগে না। দেখুন, একটা কথা পরিষ্কার লিখে রাখুন, আপনাকে আপনার সন্তান যতটুকু ভালোবাসে, আপনার বাপ মা যতটুকু বেশি ভালোবাসে, আপনার প্রতিবেশী যতটুকু ভালোবাসে, এর চাইতে বেশি ভালোবাসেন আপনাকে আল্লাহ। তাই ওই আল্লাহ কখনোই চান না আপনি জাহান্নামে যান। ওই আল্লাহ তাআলা কখনোই চান না আপনি গুনাহ নিয়ে মরেন। আপনি গুনাহ নিয়ে মরেন, এটা আল্লাহ তাআলা কখনোই চান না। তাই ওই আল্লাহর কাছে আপনি বলুন যে, আল্লাহ মাপ চাই, মেহেরবানি করে ক্ষমা করো। দ্যাটস এনাফ ক্ষমার জন্য। আল্লাহ তাআলা এতটুকুই চান আপনার থেকে। আর এটা আল্লাহ তাআলা বছরে একবার চান এমন না, বা জীবনে একবার চান এমন না। এটা আপনার থেকে প্রতিনিয়ত আল্লাহ তাআলা চান। আমাদের পেট ৩ বেলা খাবার চায়, সকালে খাবার চায়, বিকালে খাবার চায়, রাতে খাবার চায়। রমজানে আমরা তো সারাদিন আল্লাহ তাআলার জন্য রোজা রাখি, সেটা ভিন্ন কথা। আমাদের চোখ রাতের বেলা বন্ধ কামনা করে, ঘুম কামনা করে, ঠিক না? এটা আমাদের একটা ন্যাচারাল জিনিস, এটা আমাদের দিতে হয়, করতে হয়। তো আল্লাহ তাআলারও একটা চাওয়ার জিনিস আছে, বা আল্লাহ তাআলার কিছু প্রাপ্য জিনিস আছে, সেটা হলো ক্ষমা, ক্ষমার আবেদন। আল্লাহ তাআলার দরবারে যত বেশি ক্ষমার আবেদন জমা পড়ে, আল্লাহ তাআলা তত বেশি খুশি হন। সূত্রটা মনে রাখবেন, এটা আপনি মরণ পর্যন্ত মনে রাখবেন। আপনার তরফ থেকে যত বেশি ক্ষমার আবেদন জমা পড়বে আল্লাহর কাছে, আল্লাহ আপনার প্রতি তত বেশি খুশি হবেন।
আস্তাগফিরুল্লাহ, এটা আল্লাহ তাআলার কাছে একটা ক্ষমার জন্য আপনি দরখাস্ত করলেন, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি গুনাহ ক্ষমাকারী, আমাকে ক্ষমা করে দাও। আমি তো কোনো পীর সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাই নাই, আমি তো কোনো মাজার শরীফে গিয়ে আমি ক্ষমা চাই নাই, কোনো বটগাছ তাল গাছ কোনো সূর্য চন্দ্রের কাছে তো আমি ক্ষমা চাই নাই। আল্লাহ আমি জানি ক্ষমা তুমিই করতে পারো, তো তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ অর্থই হলো এটা। আস্তাগফিরুল্লাহ মানেই হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য আবেদনপত্র জমা দেওয়া। তাই আপনি যত বেশি ক্ষমার আবেদনপত্র জমা দেবেন আল্লাহ তাআলার কাছে, আপনার তরফ থেকে রবের কাছে যত বেশি ক্ষমার আবেদনপত্র জমা হবে, আল্লাহ তাআলা তত বেশি আপনার প্রতি খুশি হবেন এবং আপনাকে তত বেশি ক্ষমা করবেন। তাই ক্ষমার এই জিনিসটা আপনি লং টাইমে করবেন এটা ভেবে বসে থাকবেন না। আপনি ক্ষমা প্রতিনিয়ত চান। নবীজির থেকে শিক্ষা নেন মিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল নাই, বিকাল নাই, রাত নাই, দুপুর নাই, ২৪টা ঘন্টার মধ্যে ১০০ বার ক্ষমা চাইতেন। আল্লাহ তাআলার কাছে কয়বার ক্ষমা চাইতেন? ১০০ বার। অথচ নবীজির গুনাহ মনে হয় অনেক ছিল? না, না, এটা ভাবাই অন্যায়। নবীজির কোনো গুনাহ নাই। কোনো গুনাহ নাই, নাই, নাই বলতে যা বোঝায় তাই। নবীজির ছোট গুনাহ, বড় গুনাহ, জানা গুনাহ কোনো গুনাহই নেই নবীজির। আমাদের নবীজির একদম গুনাহ নাই। আমাদের নবী একদম পবিত্র। তো একদম পবিত্র হওয়া সত্ত্বেও আমাদের নবী দিনে কয়বার ক্ষমা চাইতেন? ১০০ বার। আর আমরা তো অপবিত্র। গুনাহ আমাদের হাতে, পায়ে, ঘরে। ঘরে আপনার গুনাহ নাই? হয়তো আপনি মুক্ত ঘরের গুনাহ থেকে। কিন্তু বেশিরভাগ ঘরে দেখা যায় বিভিন্ন ছবি, গানের আওয়াজ, বিভিন্ন টিভি বা বিভিন্ন খারাপ কাজে ঘরটা জড়িত ভরপুর। ঠিক না? তো আমরা গুনাহের মধ্যেই বেড়ে উঠি, গুনাহের মধ্যেই থাকি, গুনাহের সমুদ্রে আমরা আছি মনে করেন। গুনাহের সমুদ্রের মধ্যে আছি। এই সমুদ্রের মধ্যে আমরা থাকা অবস্থায় যদি মরে যাই, তাহলে আমাদের তো আর কোনো গতি নাই, ঠিক না? তাই এই সমুদ্র, গুনাহের এই সমুদ্র থেকে বাঁচার মাধ্যম একটাই, সেটা হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ পড়া। বিশ্বাস করেন, নবীজির একটা হাদিস থেকে আমি বলছি। নবী বলেছেন, তোমরা রমজান মাসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, জান্নাত চাও, জাহান্নাম থেকে পানাহ চাও। ৪টা নবীজির আমাদের প্রতি কি আবেদন, আমাদের প্রতি কি নবীজির দাবি, বা আমাদের প্রতি নবীজির নসিহাত, উপদেশমালা, যে উম্মত রমজান পেলে এই ৪টা কাজ তোমরা করবা। এর মধ্যে অন্যতম একটা হলো কি, আস্তাগফিরুল্লাহ পড়ুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অর্থ কি? হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি জীবনে, তুমি ক্ষমাশীল আছো, আমাকে মাফ করে দাও। তাই আমি এই ভিডিও থেকে আপনাকে যেটা জানাচ্ছি, আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছি, আপনার নামাজ কাজা করার গুনাহ, রোজা না রাখার গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, জিনা করার গুনাহ, মিথ্যা বলার গুনাহ, গুনাহ যেটা আছে সেটাই আপনি যদি বেশি বেশি মাপ চান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আস্তাগফিরুল্লাহ তাওবার নিয়তে পড়ুন। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আমি মাপ চাই, আমাকে তুমি মাফ করে দাও। সাহরির সময়, ইফতারের সময়, রোজা মুখে বেশি বেশি বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর রমজানের রোজা কোনোভাবেই যাতে কাজা না হয়, কোনোভাবেই যাতে আপনার দ্বারা ছুটে না যায়, ঠিক আছে? তো রমজানকে শ্রদ্ধা করুন, রমজানকে ভালোবাসুন, আর আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ুন। আপনাদের দোয়া ও মেহেরবানিতে আমার ছাত্রীদের ১০ রোজা পর্যন্ত ইফতারের ব্যবস্থা হয়ে গিয়েছে। আরও অনেকেই দিবেন বলেছেন। তো যারা এখনও দেন নাই বা এখনও যোগাযোগ করেন না, আমার সাথে যোগাযোগ করবেন ছাত্রীদের ইফতার সাহারি ব্যবস্থা করাতে। আর আপনারা জানেন আমার ছাত্রীরা যারা আছেন ৩৫ জন, সবাই ফ্রি থাকা, খাওয়া, পড়াশোনা করেন। তো আপনাদের কাছে দাবি রইল, এই রমজান মাসে দান করুন, আপনাদের জাকাতের অর্থটা পাঠান। ইনশাল্লাহ এতে করেও আপনার গুনাহ কিন্তু মাফ হবে। ওই যে প্রথম যে ঘটনাটা বললাম, দান করার মাধ্যমে কি সাদকা করার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। তাই বেশি বেশি দান করুন রমজান মাসে। আমার মাদ্রাসা না, আপনার নিকটস্থ মাদ্রাসা বা মসজিদে, এতিম অসহায়কে বেশি বেশি দান করেন। যেখানে খুশি সেখানে দান করেন। দানের একটা বন্যা বয়ে দেন রমজান মাসে। আপনার পুরা অর্থের
যদি আপনার উপর জাকাত ফরজ হয় তাহলে তো 2.5% দিতে হবে আপনাকে এমনিতেই বাধ্যতামূলকভাবে। আপনি আরও 2.5% দেবেন নিজের তরফ থেকে। মোট আপনার আ পুরা সম্পত্তির 5% মিনিমাম আপনি এই রমজান মাসে দান করে দেয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? যদি আপনার কাছে ৳১০০ সম্পত্তি থাকে তাহলে সেখান থেকে আপনি ৳৫ এই রমজান মাসে অবশ্যই দান করবেন। এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে সকল গুনাহ থেকে মুক্তির জন্য। আপনার কাছে যদি ৳১০,০০,০০০ থাকে সেখান থেকে আপনি 5% হিসাব করে আল্লাহ তাআলার রাস্তায় 2.5% যাকাত দিবেন আর 2.5% সাদকা হিসাবে দিয়ে দিবেন। তো দর্শক, ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, গুনাহমুক্ত হয়ে কবরে যান সেই দোয়া করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।